অস্টিওফাইটিস, হাড় বেড়ে যাওয়া, পায়ের গোড়ালির ব্যথা, হিল স্পার, এগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় একদম ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন, যারা এই সমস্যায় ভুগছেন, পায়ের গোড়ালির ব্যথা, গোড়ালির হাড় বেড়ে গেছে, তো এর চিকিৎসা তো আপনাদেরকে ঘরোয়াভাবে কিভাবে করা যায় সেটা জানাবো এবং এর কারণগুলোও জানাবো। তো আমি প্রথমে কারণগুলো বলি যে পায়ের গোড়ালির ব্যথা কেন হয়, হাড় বেড়ে কেন যায়। দেখুন, আমাদের যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আছে, আর এই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ফর্মগুলো আছে আমাদের পায়ের হিল বোন এবং অন্যান্য জয়েন্টের মধ্যে জমা হয়, এর ফলেই কিন্তু ব্যথা শুরু হয়। নাম্বার 2, পায়ের ক্যালকেনিয়াম বোন থেকে যে মাসেলটা, মানে এই ধরুন গোড়ালির থেকে এই তলা দিয়ে যে মাসেলটা আঙুল পর্যন্ত গেছে, যেটা আঙুলগুলোকে ধরে রাখে, এই প্ল্যান্টার ফ্যাসিয়া, এই মাসেলে যদি ইনফ্লামেশন হয় তাহলেও পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। নাম্বার 3, টার্সাল নার্ভ, এই যে টার্সাল বোন আছে, এই বোনের উপরে যে নার্ভটা, তাতে যদি মাসেলের প্রেশার পড়ে সেক্ষেত্রেও পায়ের গোড়ালির ব্যথা কিন্তু হতে পারে। এরকম আরও অসংখ্য কারণ আছে পায়ের গোড়ালির ব্যথার পেছনে। তো কারণ যাই থাক, এটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো এবং ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আজকে আমি চিকিৎসাটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, প্রথম কাজ হচ্ছে, এই সমস্যা যাদের আছে, গোড়ালির ব্যথা আছে, হাড় বেড়ে যাচ্ছে, তো প্রথমে যেটা করতে হবে, কিছুদিন রেস্টে থাকা খুব দরকার এবং পায়ে নরম জুতো পরতে হবে। নরম জুতো বলতে হাওয়াই চপ্পল আছে, দেখবেন এক ধরনের বেশ মোটা কিন্তু খুব নরম, এই হাওয়াই চপ্পলটা ব্যবহার করতে হবে। কন্ট্রাস্ট বাথ, মানে এক গামলা জল নেবেন ঠান্ডা, আর এক গামলা জল নেবেন গরম। প্রথমে গরম জল দিয়ে একটা ন্যাকড়া দিয়ে ওই ব্যথার জায়গাটাকে গোড়ালিতে ভালো করে, বা অন্য জায়গায় যদি হয়, কম্প্রেস করতে হবে। 2-3 মিনিট করার পর আবার ঠান্ডা জল দিয়ে কম্প্রেস করতে হবে। তাহলে একবার গরম জল, একবার ঠান্ডা জল, এই কম্প্রেসটা দিনে 2বার করে করতে হবে। এখন যদি পায়ের গোড়ালিতে অসহ্য ব্যথা যন্ত্রণা থাকে, ফুলে যায়, ইনফ্লামেশন থাকে, তাহলে যেটা করতে হবে, গরম জল নেবেন, এতটা নেবেন যাতে পায়ের গোড়ালিটা ডুবে যেতে পারে, এবং এই জলের মধ্যে 2 চামচ ফিটকিরি, 2 চামচ লবণ মিশিয়ে, ভালো করে মিশিয়ে ওই জলে পাটাকে গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখুন, যাতে ব্যথার জায়গাটাও ডুবে থাকে জলে। এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিন। তারপর একই প্রসেসে আর একটা বালতি নিন, সেখানে ঠান্ডা জল, এই ঠান্ডা জলের মধ্যেও 2 চামচ ফিটকিরির গুঁড়ো, 2 চামচ লবণ মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপরে পাটাকে সেমভাবে ডুবিয়ে রেখে দিন। এভাবে কিছুক্ষণ রেখে দিন। তাহলে কি হলো, একই প্রসেস, একবার ঠান্ডা জল, একবার গরম জলে, এটাকে আপনাকে করতে হবে। এটা দিনে 2বার করে করলে খুব ভালো হয়। এটা করলে যেটা হবে, পায়ের গোড়ালিতে যাদের ব্যথা আছে, ইনফ্ল্যামেশন আছে, গোড়ালি ফুলে যাচ্ছে, এইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এটা দিনে 2বার করে করুন, খুব ভালো রেজাল্ট আপনারা ঘরে বসেই পাবেন। পায়ের গোড়ালির ব্যথা জন্যে একটা ভালো এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি। এই এক্সারসাইজটা আপনারা করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে, এইভাবে করে বসুন, বসার পর এরকম একটা তোয়ালে বা গামছা নিন, নেওয়ার পর যে পায়ে গোড়ালিতে ব্যথা আছে সেই পায়ের ওপরে এইভাবে দিন। এইভাবে দেওয়ার পর হাত দুটো দিয়ে পাটাকে এইভাবে টানুন, আবার এইভাবে করুন, টানুন, এই যে এইভাবে টানলাম, আবার এইভাবে করে এই ব্যায়ামটা আপনি করুন। যে পায়ে ব্যথা আছে, যদি 2 পায়ে থাকে তাহলে আপনাকে 2 পাতেই করতে হবে।
এইটা কমসে কম 20 বার আপনাকে এটা করতে হবে, আর দিনে 2 বার করে করুন, দেখবেন ব্যথার হাত থেকে বেশ মুক্তি পাবেন।